2021-এর আগে আমরা বলেছিলাম আমরা যদি জিতি আমরা 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করব, আমরা করেছি। আমরা বলেছিলাম আমরা বিনা পয়সায় রেশন দেবো, আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম চাষিরা 10,000 টাকা করে পাবে, পাচ্ছে। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করব, যারা চায় সেটাও কিন্তু করে দিয়েছি। আরো অনেক কাজ আছে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, টোটোওয়ালা থেকে শুরু করে, পানের দোকান থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে জেনে রাখবেন সামাজিক সুরক্ষা স্কিম আছে আমার। 1.5 কোটি মানুষ তাতে নথিভুক্ত, তাতে তাদের 1 পয়সা দিতে হয় না, কিন্তু নামটা নথিভুক্ত করলে তার মেয়ের বিয়েতে সে টাকা পায় 25,000 টাকা, ঘরে কেউ অসুস্থ হলে টাকা পায়, এবং তারা একটা পেনশনও পায়, প্রভিডেন্ট ফান্ডের মতো একটা টাকাও পায়। এমন কোনো কাজ নেই আমরা করিনি। জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা কাজ আমরা করিয়ে দিয়েছি। Anybody can challenge me about development. আমি বলতে পারি সারা বিশ্বে এমন কোনো জায়গা দেখাতে পারবে না যে 11-12 বছরের মধ্যে টাকা দেয়নি, পয়সা দেয়নি, বঞ্চনা করেছে, লাঞ্ছনা করেছে, তাও বাংলা এগিয়ে গেছে, এগিয়ে গেছে, জয় করেছে, জয় করেছে। কি করেনি? স্কিল ডেভেলপমেন্টে নাম্বার 1 ইন্ডিয়াতে কে? বাংলা। 100 দিনের কাজে পর 3 বছর নাম্বার 1 হয়েছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার হাউস তৈরি করার জন্য পর 3 বছর 1 নম্বর হয়েছে কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। রাস্তা তৈরিতে 1 নম্বর ছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। ইউনাইটেড নেশনস সারা পৃথিবীর প্রথম প্রাইজ কন্যাশ্রী কে পেয়েছে? বাংলা। এই বিজেপি বলে বেড়াতো মমতাজি তো দুর্গা পূজা নেই করনে দেতা, আর এখন লুকিয়ে লুকিয়ে টাকা দেওয়ার জন্য জিজ্ঞেস করে নেবে, কিছু নেবে, আর বিজেপিকে ভোটটা দেবে। কিন্তু দুর্গাপুজো কমিটিগুলো নেয় না। আই মাস্ট সে দে আর ভেরি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। পাড়া প্রতিবেশী মিলিয়ে লক্ষাধিক পুজো হয়, কিন্তু তারা কারোর কাছে এভাবে করে না। কি বলতো এসে আগে? মমতাজি তো সরস্বতী পূজা ভি নেই করনে দেতা। বুঝুন, আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, স্কুলে হয়, কলেজে হয়, ক্লাবে হয়, পল্লীতে হয়, রাস্তায় হয়। যারা এই কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করুন মা সরস্বতীর মন্ত্র জানেন? কোনদিন জীবনে হাতে খড়ি দিয়েছেন? হাতে খড়ির তো খও নেই, আর খড়ির খও নেই। তাই এসব কথা আপনারা বলবেন না তো কে বলবে? এদের আজকে কাজ কি? মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন। বিজেপি, সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে, আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে দাও, আর ওরা করলে হঠাৎ একদিন বললো বোমা ফাটাও। বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই? ও মা, দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এটা মকারি চলছে। Is it a mockery of democracy or it is a mockery of justice? আমি জাজকে বলছি না, আমি জাজমেন্টকে বলছি। 1000 বার বলবো, এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে, এটা রাজনৈতিক না হলে কি হয়? যে 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল, ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই। নিয়ম কানুন বলে কিছু থাকবে না। একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো? কত কাগজপত্র দেখিয়ে। এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে। আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে, একদম
খুঁড়োর কল, অমনি বলে দেবে না, হবে না। আপনারা বলুন তো, চাকরি দেওয়ার ক্ষমতা কার? জনগণের, সরকারের, নাকি বিজেপির কয়েকটা দালালের? তাহলে জনগণের, সরকারের দরকারটা কি? কনস্টিটিউশনের দরকারটা কি? জাতি ভেঙে দিয়েছে, মনুষ্যত্ব ভেঙে দিয়েছে, ভাগাভাগি করে দিয়েছে, আর আজকে এনআরসি নিয়ে এসছে। সবার সার্টিফিকেট বাতিল হবে, সব জেলে থাকবে। আর উনি কোথায় থাকবে জিজ্ঞেস করুন? এনআরসি করবেন, ক্যা করবেন, ইউনিফর্ম সিভিল কোড করবে, আমি একটাও করতে দেবো না। তোমার ধমকানিতে আমার কিছু যায় আসে না। রোজ বিজ্ঞাপন দিচ্ছে, দেখছেন তো? বিনা পয়সায় নাকি উনি গ্যাস দিচ্ছে। তাহলে গ্যাস বেলুন হচ্ছে কত বড় গ্যাস? এটা নাকি আবার গ্যারেন্টি। আমি গ্যারেন্টির মানে বুঝি না, আমার ভাষা এটা 420। আমি একটু সাধারণ মানুষের ভাষা বুঝি। বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে, চাল আমরা দিচ্ছি, এটাও 420। বলছে আমি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, ওটাও 420। 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবো, দিয়েছে 420 না? দেয়নি। 2 কোটি ছেলে মেয়ের বছরে চাকরি দেবে, একটাও দিয়েছে? দেয়নি। কল্পনা করতে পারেন আইটিআই ছেলে মেয়েরাও আজকে 30% বেকার হয়ে আছে। কি অবস্থা করে দিয়েছে দেশটার। তাই তো বলছি, মোদি যাক, দেশ থাক, মোদি যাক, সংবিধান থাক, মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, মানুষ থাক, মোদি যাক, সংবিধান থাক, মোদি যাক, সংস্কৃতি থাক, মোদি যাক, সভ্যতা থাক, মোদি যাক, আমার দেশটা, আমার মাতৃভূমিটা বেঁচে থাক। কি বলছে? জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে? শুনেছেন? প্রভু জগন্নাথ দেব। আপনারা তো পুরীতে যান, আমি দীঘাতেও একটা করে দিচ্ছি, একদম পুরীর সমান। ওদের শুধু নিম কাঠের অরিজিনাল, আমাদেরটা মার্বেলের হবে। হয়ে গেছে প্রায় রেডি, আমি ভোটের জন্য অপেক্ষা করছি। বলছে প্রভু জগন্নাথও নাকি ওনার গুরু। জিজ্ঞেস করুন জগন্নাথের মন্ত্রটা একটু বলো তো বাবু। তখন বলবে উনি তো জগন্নাথ দেবী ওনাকে গুরু মানে, তাহলে মন্ত্রটা বলতে বলুন। আর না বললে আমি বলে দিচ্ছি, ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। তাই আপনাদের বলি, আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার, মনে রাখবেন মা বোনেরা, আপনারা আমাদের সম্পদ, গর্ব। আগে আমাদের নিয়ম ছিল 60 বছর পর্যন্ত থাকবে, কিন্তু আমি ভাবলাম 60 বছরে তো জীবন শুরু হয়। এখন জীবনটা মানুষ কি করবে? কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, বিশ্ববিদ্যালয়ে থাকে, তারপরেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেধাশ্রী, স্মার্ট কার্ড সব থাকে, তাহলে মা বোনেদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার 1-এর পর তারা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য কি দরকার ছুটোছুটি করার? আমার লক্ষ্মীর ভান্ডার 1 এবং 2, আজকে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। কারো কোনো ক্ষমতা নেই একটা মা বোনের গায়ে হাত দেওয়ার, আর হাত দিলে নুড়ো দিয়ে ভালো করে রাজনৈতিক ভাবে জব্দ করে দেবেন। এ বিশ্বাস আমি করি। ছাত্র যৌবন অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগামী দিন আরো করে দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।